নমস্কার। পয়লা বৈশাখ উপলক্ষে চলে গিয়েছিলাম জুনিয়র বসাকের জন্য মার্কেট করতে। আমরাও কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা শেষে মিস্টার বসাক বলল, চলো, যেহেতু সন্ধ্যা হয়েই গেছে, সন্ধ্যার জলখাবারটা এই হোটেল থেকে খেয়ে চলে যাই। এই হোটেলে শুধু ভাজা পোড়া আইটেমই পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বক্সে খাবারগুলো সাজানো রয়েছে। এদের মেনুর মধ্যে ছিল ডিমের চপ, বেগুনি, ছোলা, পেঁয়াজু, পুরি আর সামুচা। তো আমরা জলখাবারের মেনুতে অর্ডার দিয়েছিলাম পুরি, সিঙ্গারা আর সামোচা, সাথে সালাদ। তো এই ধরনের দোকানে শুধু এই ধরনের আইটেমগুলোই যেহেতু পাওয়া যায়, তো সন্ধ্যাবেলায় জলখাবার হিসাবে মন্দ হয় না, যদিও এগুলো গ্যাসের বড় শত্রু। তো যাই হোক, আমরা এই খাবারগুলো খেয়ে নিলাম। তারপর মিস্টার বসাক, জুনিয়র বসাক জুনিয়র বসাককেও হাতে একটা পুরি দিয়ে দিলাম। ও এইভাবেই একটু একটু করে খাওয়া শিখছে। ও এমনিতেই কোনো খাবার খেতেই চায় না, কিন্তু যখন এই পুরিটা নিয়ে একটু একটু করে খাচ্ছে, তখন আমি ওকে বলছিলাম, দেখো জুনিয়র বসাক একটু একটু করে বড় হচ্ছে। এদিকে ও বললো, এই দোকানে রিভিউ দিয়ে দাও, সিঙ্গারাটা কেমন? আমি বললাম, মোটামুটি ভালো। খুব ভালো বলবো তাও না, খুব খারাপ বলবো তাও না, চলে। তো যেহেতু আজকে আমাকে জলখাবারে কিছু বানাতে হলো না, এদিক থেকে আমি খুব খুশি। তো এই যে আমাদের শপিং করেছি, ব্যাগগুলো সাইডে রেখে দিয়েছি। জুনিয়র বসাকের ওই পুরি খেতে সারা বছর চলে যাবে, তাই বললাম চলো এখানে খাওয়া দাওয়া শেষ করি আমরা। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটা অটোতে উঠে পড়লাম। এখান থেকে আমাদের বাসায় যেতে সময় লাগে মাত্র 10 মিনিট। তারপরও একটা অটোতে উঠে পড়লাম। দেখুন, দিনের শহর আর রাতের শহরের কত তফাৎ, সেটা ছোট শহরে হোক আর বড় শহরে হোক। শহর, রাতের শহরে আলো আধারের খেলা, আর দিনের শহরে শুধু আলোর খেলা। আলো আধার কেমন, চলুন আলো আধারের খেলাটাও আপনাদেরকে আজ দেখিয়ে দেই এবং বুঝিয়ে দেই। দেখুন চারপাশে কতটা দোকানে আলোয় আলোকিত হচ্ছে, আর উপরে আকাশের চাঁদের আলোটা দেখুন, আর চারপাশে দেখুন অন্ধকার। এই তো আলো আধারের খেলা, বুঝতে পেরেছেন? না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। এই আলো আধারের খেলার গল্প করতে করতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। এই যে স্টেশনের আলোগুলো দেখছেন কীরকম আলো আধারে চকচক করছে, মোবাইল বা ফোনের ক্যামেরায় এরকম দেখাচ্ছে, বাস্তবেও কিন্তু এরকম আলো আধারের একটা খেলা হয়। তো যাই হোক, আমাদের গন্তব্যে চলে এসেছি। আমাদের শহরে গরু, ছাগল, ভেড়া অবাধে পালিত হয়। অটো থেকে নামার পর জুনিয়র বসাক এত খুশি যে ভেড়াগুলোকে ধরবে, বলুন তো। পরে ওখানেই নেমে পড়লাম আমরা। ও ভেড়াগুলোকে দেখে যে কি খুশি, কি বলবো। জুনিয়র বসাকের জন্য অনেক অনেক প্রার্থনা করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। টাটা।